নমস্কার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস সম্পর্কে সকলেই অবগত আছি আমরা, কিন্তু আন্তর্জাতিকতা, মাতৃভাষা, মাতৃভূমি বা অন্যান্য ভাষা এবং মানুষ, এদের প্রত্যেকের প্রতি আমাদের ব্যবহার, আমাদের ক্রিয়াকর্ম, আমাদের চিন্তাভাবনা এসব কেমন হওয়া উচিত সে বিষয়ে নিশ্চয়ই আমরা সঠিকভাবে অবগত নেই বলে আমার মানসিক একটা ধারণা হচ্ছে, এবং ধারণাটা যত দিন যাচ্ছে তত বেশি দৃঢ় হচ্ছে। তো যাই হোক, আজকে এই 21-এর সকালে ওই তিক্ততাকে অতিক্রম করে যাবার চেষ্টা করব। এখানে মাতৃভাষা, বাংলা ভাষা এবং পবিত্রতম 21-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই সব প্রসঙ্গকে নিয়ে বেশ কিছু বাংলা কবিতা আমি পাঠ করব। প্রথমে পড়ব বাংলা ভাষা অতুল প্রসাদ সেনের অতি পরিচিত কবিতা, গান রূপে পরিচিত আমাদের কাছে। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তিধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে, মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। রামনিধি গুপ্তের একটি কবিতা, কবিতার অংশ সম্ভবত, যেটুকু আমি উদ্ধার করতে পেরেছি। নানান দেশে নানান ভাষা। নানান দেশে নানান ভাষা, এখানে আবার ব্যাপারটা আছে যে ভাষা বানানটা লেখা আছে ভয়াকা দন্তস্বয় আকা, ব্র্যাকেটে লেখা আছে ভয়াকা মূর্ধন্যস্বয় আকা। অর্থাৎ মূল ভাষাটি হয়তো ভুল ছিল বা তৎকালীন দিনের ভাষা ছিল, পরবর্তীকালে পরিবর্তিত বানানটি, সংশোধিত বানানটি এর মধ্যে দেওয়া আছে। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা। কত নদী সরোবর কিবা ফল চাতকীর, ধরা জল বিনে কভু কি তৃষা। ধরা জল বিনে কভু ঘুচে কি তৃষা, তৃষ্ণা মেটে কি। জানি না। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের
মাতৃভাষা এবং বঙ্গভাষা, এরকম দুটো নামের দুটো কবিতা পেয়েছি। আমার মনে হচ্ছে এটা একই কবিতার দুটো পাঠান্তর যাকে বলে। প্রথমে কবি হয়তো একটা এভাবে লিখেছিলেন, পরবর্তীকালে সংশোধিত করে। আমি দ্বিতীয় পাঠটার সঙ্গে আমরা পরিচিত, আমরা অধিকাংশই, কিন্তু এই পাঠটার সঙ্গে যেটা আমি এখন পড়ব, মাতৃভাষা, মাইকেল মধুসূদন দত্ত, এটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না, অন্তত আমি ছিলাম না। নিজাগারে ছিল মোর অমূল্য রতন অগণ্য, তা সবে আমি অবহেলা করি, অর্থ লোভে দেশে দেশে করিনু ভ্রমণ। বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরি, কাটাইনু কতকাল সুখ পরিহরি। এই ব্রতে যথা তপবনে তপোধন, অসন শয়ন ত্যাজে ইষ্টদেবে সরি। তাহার সেবায় সদা সপিকায় মন। বঙ্গকুল লক্ষ্মী মোরে নিশার স্বপনে কহিলা, হে বৎস, দেখি তোমার ভক্তি সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী। নিজ গৃহে ধন তব, তবে কি কারণে ভিখারি তুমি হে আজি, কহ ধনপতি। কেন নিরানন্দ তুমি আনন্দ সদনে। এবার আমি সেই পাঠ্যান্তরটি পড়ব যে কবিতাটির সঙ্গে আমরা অধিকাংশই পরিচিত। আমি ছেলেবেলা থেকে যে কবিতাটি পড়ে এসেছি, বঙ্গভাষা। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যের বরি। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে। ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি। যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণি পূর্ণ মণিজালে। এবার আরও পরবর্তীকালের কিছু কবিতা পড়ব, যেগুলো হয়তো আমি ঠিক কালানুক্রমিকভাবে হয়তো পড়তে পারবো না, হয়তো কালানুক্রম সম্পর্কে আমি অবগত নই বা আমি অনুসন্ধান করার প্রয়াস পাইনি। আমার মূল উদ্দেশ্য ছিল আজকের দিনকে অবলম্বন করে ভাষা এবং ভাষা প্রেম, ভাষার প্রতি কবির আনুগত্য, মানুষের আনুগত্য, এই সব বিষয়ে কিছু কবিতা পাঠ করা। 21 কবিতা পড়ব, আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে। রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় সঙ্গে নেবে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আমার শেষটা পড়তে একটু ভুল হলো। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। সাধারণত কবিতায় অন্তমিল দিয়ে কবিতা পড়ার অভ্যাস থেকে ব্যক্তিগতভাবে আমি অনেকটা দূরে সরে এসেছি।
যাই জন্য অন্তমিল দেয়া কবিতা পড়তে আমার একটু অসুবিধা হয়ে যায়, বা আমি এসব কথা আমি অনেকবার বলেছি। যাই হোক, আজকে সেসব কথার অবতারণা করব না, আমি দুঃখ প্রকাশ করলাম। এবারের যে কবিতাটি পড়ব, কায়কোবাদ, বঙ্গভূমি ও বঙ্গভাষা। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার জন্মভূমি। গঙ্গা পদ্মা যাচ্ছে বয়ে যাহার চরণ চুমি। ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায় যাহার পুণ্য গাথা। সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার মাতা। আমার মায়ের সবুজ আঁচল মাঠে খেলায় দুল। আমার মায়ের ফুল বাগানে ফুটছে কতই ফুল। শত শত কবি যাহার গেয়ে গেছে গাথা। সেই যে আমার জন্মভূমি, সেই সে আমার মাতা। আমার মায়ের গোলা ছিল ধনধান্যে ভরা। ছিল না তার অভাব কিছু, সুখে ছিলাম মোরা। বাংলা মায়ের স্নিগ্ধ কোলে ঘুমিয়ে রব আমি। বাংলা আমার মাতৃভাষা, বাংলা জন্মভূমি। এবার আব্দুল গাফফার চৌধুরীর সেই বিখ্যাত কবিতা, যেটি গান হিসাবে ততোধিক বিখ্যাত, গোটা পৃথিবী জয় করেছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি। দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি। না না না, খুন রাঙা ইতিহাসে শেষে রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকানন্দা যেন। এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খ্যাপা বুনো। সেই আঁধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি। মাঠে হাটে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। কবিতাটি পড়ার সময় একটা সুর, একটা মাদকতা দাবি করে বলে কোথাও আমাদের মনের মধ্যে একটা আশা তৈরি হয়ে গেছে। আর আমি সেই সুর বা মাদকতাকে প্রশ্রয় দিতে চাইনি, আমি জাস্ট পড়ার মতো করে পড়তে চেয়েছি। এবার শামসুল হকের একটি কবিতা, 21শের কবিতা। সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি। শিশুর জন্ম থেকে জরা দেহ ক্ষীণ শ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা।
সেই কথা বলে গেল অনর্গল। তপ্ত শ্বাস, হাহুতাস, পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনা জলে স্নিগ্ধ মাটির দ্বীপ, শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে নবীন সূর্যের তার দৃঢ় অঙ্গীকার জানাবেই। সংখ্যাহীন প্রতিবাদ ঢেউয়েরা আসুক, তুমি স্থির থেকো। প্রাকৃতিক ঝঞ্ঝাবাত অবহেলা করি, সঞ্চয় করে যাও মুঠো মুঠো গৈরিক মাটি। সবুজ গন্ধবাহী সোনালি সূর্যের দিশা অকস্মাৎ উদ্ভাসিত করে দেবে তোমার চলার পথ। সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি, শিশুর জন্ম থেকে জরা দেহ ক্ষীণ শ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল পৃথিবীর জিজিবিষু আত্মার কাছে, ঘনীভূত জনতার হৃদয়ে হৃদয়ে। উজ্জ্বল শিখা সেই অমর সংবাদে ঢেউ তুলে দিয়ে গেল। এবার শামসুর রহমানের একটি কবিতা পড়ব, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদনমোহন। তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। পাখি সব করে রব বলে মদনমোহন তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন, পরস্পর মমতায় লীন। ঘুরেছি কাননে তাঁর নেচে নেচে, যেখানে কুসুম সবই কুসুম কলি সবই, যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে। তুমি আর আমি অবিচ্ছিন্ন, পরস্পর মমতায় লীন। ঘুরেছি কাননে তার নেচে নেচে, যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিল গড়ে পলে পলে। তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাঁচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশি খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোঠর থেকে লাপাতে লাপাতে নেমে আসো। আসো কাঠবিড়ালির রূপে, ফল্গু মেঘধারা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার 51টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়া হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দাঁড়। আমারই অক্ষিগোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নূপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলো ধাবারি চিৎকারে। সৃষ্টির ফাগুনে হে আমার আঁখি তারা,
তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে নিয়ে ঘিরে খেস্তি খেউরের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। মল্লিকা সেনগুপ্তর একটি কবিতা, মাতৃভাষা। পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে, বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে। ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। চুপ করে থাকতে থাকতে যখন আমার জীব অসাড় হয়ে যায়, আমার আত্মা দুঃখী হয়ে ওঠে। ভাষা স্বরাজ, রজত শুভ্র মজুমদার। তোমরা চেয়েছ একটি জাতীয় ভাষা, তোমরা বলেছ এক ভাষা এক দেশ। দেশীয় কৃষ্টি সংস্কৃতির প্রতি এত তোমাদের ঘৃণা, এত বিদ্বেষ। আমরা এখনো মিলনের ভাষা বলি, যে ভাষায় পাখি হৃদয়ের ডাক ডাকে, যে ভাষায় ফুল ফুটে ওঠে গাছে গাছে। দেশবাসী আজও জড়াজড়ি করে থাকে। আমাদের বুকে বিপ্লব জেগে আছে, প্রয়োজনে যেন রক্ত ঝরাতে পারি। আমাদের আছে স্পর্ধার ইতিহাস, আমাদের আছে 21শে ফেব্রুয়ারি। তোমরা শোনোনি ভাষা শহীদের গান, তোমরা জানো না কি আছে দমন শেষে। ইতিহাস জানে কিভাবে স্বরাজ আসে বিবিধের মাঝে মিলনের এই দেশে। হিন্দোল ভট্টাচার্যের আমার বাংলা ভাষা। তোমাকে পুরোটা বলতে পারি না, বুঝি ভাষা নেই। বুকের ভিতরে কি যেন দলা পাকিয়ে আসে, কে যেন মাথার ভেতরে বারবার টোকা মেরে বলে, এত অপমান করো না, এত সন্ত্রাস না। আমার ভাষা তো এত শাসক ছিল না, আমার ভাষা তো ছিল না এত মন্দির মসজিদ হানাহানি। ঘামের সঙ্গে যে রক্ত মিশে আছে তা আমার বাংলা ভাষা। যে লাশ এখনো মাটির ভিতরে গোপনে বিস্ফোরক হয়ে উঠছে, তার নাম আমার বাংলা ভাষা। যে রাগ চোখে চোখ রেখে বলতে চাইছে আমি ঘুরে দাঁড়াবো, সে আমার বাংলা ভাষা। যে জেদ হারতে চায় না, যে স্বপ্ন মানুষকে ঘুম থেকে তুলে আনে, তার নাম আমার বাংলা ভাষা। তোমাকে পুরোটা বলতে পারি না, বুঝি ভাষা নেই। বুঝি আমার সামনে বসে বোবা হয়ে যায়। আমার দু চোখ দিয়ে জল ঝরে শুধু, আমার ঠোঁট কাঁপে অভিমানে কষ্টে অপমানে। আমি জিততে চাইনি। এখন কবরের উপর কবর, চিতার উপর চিতা, এখন শ্মশানের ওপর আকাশ ছোঁয়া আবাসন। এখন ঘরের ভিতর ধক ধক করে বিনোদন বিনোদন বিনোদন। এখন পাশ ফিরলেই আগুন, শ্বাসের ভেতর ঢুকে পড়ছে কালো ধোঁয়া। আমি তোমাকে বাঁচাতে পারিনি, সব ভেঙে পড়ছে। চারিদিকে দরজা ভেঙে ফেলার শব্দ, দেওয়াল ভেঙে যাওয়ার শব্দ, বাড়ি ভেঙে ফেলার শব্দ। আমার মায়ের মুখের দিকে তাকিয়ে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল, সেও আমার বাংলা ভাষা। চোখে চোখ রাখার সময় দেয়ালে পিঠ ঠেকে গেলে আমার বাংলা ভাষা একদিন গেরিলা সৈনিক হয়ে যাবে। আমি শুধু তার জন্য লিখে যাব ছোট ছোট ভালোবাসাগুলি। আলোক মণ্ডলের কবিতা পড়ব, অমর 21। পাখি সব করে রব রাতি পোহাইল। এই কথাটি বলতে গিয়ে প্রাণ হারালো কত দামাল, সফিউর, বরকত, সালাম।
রাতি পোহাইল, তারপর অমর 21 এলো নতুন ভোরে, জলজল করে উঠল লাল সূর্যের বুকে বাংলা হরফ। এ হরফ যেন কারো দাস নয়, উড্ডীন বিহঙ্গ। এ হরফ পচা ডোবা নয়, উত্তাল তরঙ্গ। এ হরফ বিবর্ণ নুব্জ নয়, উদ্ধত শাল বিভঙ্গ। হ্যাঁ, এ হরফেই গড়া কথামালা বলে বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক। এই হরফেই গড়া কথামালা বলে বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক। এই হরফে লিখতে পারি ভালোবাসার গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই হরফেই লিখে যাব আমরণ, আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শেষ কবিতা পড়ব, পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়ের কবিতা ভেসে যায় ভাষা। গণতন্ত্র মানে ওই টেনে টুনে চাল গুঁড়ি দুধ, কামধেনু বাঁধা আছে গোনা গাথা গোঁজে, গরম পিচে আটকে গেছে দাবির হাফসোল, খোলা মুখ বন্ধ থাকে নির্বাসিত বর্ণ গেছে বনে। ভাবের কথায় আমার বর্ণ, কাজের কথায় নয়, ভক্কিবাজির এ এক ধান্দা, বাঙালি বান্দা নয়। ভাবের কথায় আমার বর্ণ, কাজের কথায় নয়, ভক্কিবাজির এ এক ধান্দা, বাঙালি বান্দা সয়, বাঙালি বান্দা সয়। ভাষায় গরবে ঝকমকে পাতা, আশার আলোতে নয়, দ্বিমুখী হাঙর ক্লান্ত বর্ণ, দারুণ প্রহার সয়। আজ ভাষা দিবস ছিল, শুধুমাত্র একটা দিনে আমরা ভাষাকে নিয়ে গান বাজনা অনুষ্ঠান, আলাপ আলোচনা, ভাষণ, তর্ক বিতর্ক এই সমস্ত করতে অভ্যস্ত হয়ে পড়েছি বহুদিন। ভাষার জন্য আমরা আর কোনো আন্দোলনে নেই, রাস্তায় নেই, দাবি দাওয়ায় নেই, কোনো জায়গাতেই আর আমরা ভাষার জন্য আমাদের জীবন থেকে মূল্যবান সময়, আমাদের চিন্তার একটা অংশ, আমাদের জাগতিক যে সমস্ত সাংসারিক যে সমস্ত দাবি দাওয়া আছে তার থেকে দু একটিকে সরিয়ে ভাষার জন্য দু একটি দাবিকে অন্তর্ভুক্ত করা, এসব থেকে আমরা দূরে সরে আছি। হয়তো কোনো দিনই ছিলাম না, কখনো কোনো সময়ের উত্তাল তরঙ্গ এলে তাতে আমরা সেই তরঙ্গে আমরা আন্দোলিত হয়ে পড়ি, তখন আমরা কিছু কাজকর্ম করি বা আমাদের দ্বারা করা হয়, বাদবাকি সময় আমরা নিস্তরঙ্গ থাকি। এখনও আমরা প্রচণ্ডভাবে নিস্তরঙ্গ আছি। এখন আমরা ভাষা প্রেমের কথা ভুলে গেছি, ভাষার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের কথা ভুলে গেছি, ভাষাকে সুস্থ রাখার জন্য যাবতীয় কাজকর্ম থেকে সরে এসেছি এবং এখন আমরা ধর্ম ব্যবসায়ে এবং সাম্প্রদায়িকতায় মত্ত হয়ে পড়েছি। এখন আমরা নিজেদের মধ্যে পরস্পরে পেশি শক্তি পরীক্ষা নিরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছি। আশা করব আগামী বছরের 21শে ফেব্রুয়ারিতে আমরা এই সব যাবতীয় অসুস্থতা থেকে খানিকটা মুক্ত হব।